হাই, আমি শিল্পা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, আমি এই রেসিপিটার নাম দিয়েছি ফুলকপি চিকেন। ফুলকপি দিয়েই যেহেতু চিকেনটা হবে, তো আমি একটা পেঁয়াজ, এই বড় সাইজের পেঁয়াজ জাস্ট তেলের মধ্যে দিচ্ছি, সঙ্গে ফুলকপি দিচ্ছি। তো এগুলো একসঙ্গে ভেজে নেব দুটো। আর আমি একটা পেস্টও বানিয়েছি এখানে। দেখো, পেস্টটার মধ্যে কী কী দিয়েছি সেটা দেখানো হয়নি, তো আমি বলে দিচ্ছি কী কী দেওয়া আছে। এর মধ্যে আদা দেওয়া আছে, রসুন দেওয়া আছে, দুটো রসুন, আদা, তারপর জিরে, তারপর কাঁচা হলুদ আর টমেটো সস, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে পেস্টটা বানানো আছে। আর এই যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে আমি এবার ভালো করে চিকেনটাও একটু ভাজা ভাজা করব। নুনটা প্রথমে দেব না, জাস্ট চিকেনটা দেওয়ার পরে উপর দিয়ে হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব, প্রায় 10 মিনিট মতন নেড়ে চেড়ে। দেখো, এখন নাড়ছি আমি চিকেনটাকে। এটা কিন্তু খুব স্বাদিষ্ট হয়েছিল খেতে। তো এর উপর দিয়ে এবার আমি টক দই দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমুলের যে টক দইটা হয় ওটাই উপর দিয়ে দিচ্ছি। প্রায় 6 টেবিল চামচ মতন দিয়েছি আমি টক দইটা। আর আমার পেস্টের মধ্যে আমি বলতে ভুলে গেছিলাম, ওটার মধ্যে টমেটোও দেওয়া ছিল একটা টমেটো দেওয়া ছিল। তো এবার আমি মশলাটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে পুরো সব কিছু একসঙ্গে নাড়ছি। এই পর্যায়েও আমি এখনও নুন দিইনি। তো এগুলো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার উপর দিয়ে স্বাদ অনুযায়ী নুন দেব। তো নুনটা দিয়ে নিলাম। তারপরে দেখো, নুন দেওয়ার পরে চিকেন দিয়ে কেমন জলটা বেরিয়েছে। তো এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা জল দিচ্ছি না আমি। উপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এইবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, সব কিছু যাতে সেদ্ধ হয়ে যায়। তো এই জলেই আমার সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা আমি মশলা ধোয়ার যে জলটা হয় সেটাও ইউজ করিনি, যা বেরিয়েছে চিকেনের জলটাই বেরিয়েছে। তো এর মধ্যে আমি এক্সট্রা কোনো কালার হওয়ার জন্য রেড চিলি পাউডার দিচ্ছি না, জাস্ট নর্মাল ঘরোয়া মশলাতেই রান্নাটা হবে। তো 15 মিনিট পরে ঢাকা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো দেখো কত জল। তো আমি এটাকে এবার একটু নাড়িয়ে দেব। আর কতটা কি বাকি আছে সেটাও একটু দেখে নিচ্ছি নাড়িয়ে দিয়ে। তো এটাকে আমি আবার 15 মিনিটের জন্য ঢেকে দেব। চিকেনটা ঢাকা দিয়েই রান্না করছি আমি। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবে সবাই। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা দেখছো তাদেরও যদি ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে
আমার পাশে থাকবে, যাতে নোটিফিকেশানগুলো সব থেকে আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো আমার চিকেনটা 15 মিনিট পরে খুলে দেখলাম, দেখে গরম মশলা ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। দেখো, গরম মশলা ছিটিয়ে দিয়ে একটু নেড়ে দিলাম। তারপরে এর ওপর দিয়ে আবার ধনে পাতা ছিটিয়ে দেব। ধনে পাতাগুলো ছিটিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ অবধি তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো দেখো, আমি এটাকে আবার ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি চিকেনটা দেখতে কেমন হয়েছে। তো দেখো, আমি এটাকে ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তার কিছুক্ষণ পরে আবার তোমাদের একটু খুলে দেখাচ্ছি চিকেনটা। দেখো, চিকেনটা কি সুন্দর দেখতে হয়েছে। তো খুব ভালো থেকো, টাটা।